একজন তো পালাইতে পারছে, আমার মনে হয় না সে পালাইতে পারবে। শুনতে যে শেখ হাসিনা আসবে ডিসেম্বরে, ওদের পকেট ছিল খালি, এখন ওরা আসছে পকেট ভরাইতে। আসলো শূন্য পকেটে, তারা চলে গেল পকেট ভরে নিয়ে। 50 টাকা করে টিকিট অনেকের মনেই খুব একটা বিভ্রান্তি। যেই স্বৈরাচার হোক না কেন 2 দিন আগে আর পরে তার অবস্থা ঠিক শেখ হাসিনার চাইতেও আমার মনে হয় ভয়ঙ্কর হবে। সরকারের কাছে বিনীত অনুরোধ, জনগণের পালস বোঝেন, মানুষ কি চায়, মানুষ কিসে ভালো হবে। শুনতে যে শেখ হাসিনা আসবে ডিসেম্বরে, হই হাল্লা হবে, আমাদের কথা আসুক। আর সে যদি 40 বছর 41 বছর পর তার বাপের বিচার করতে পারে, বা তার বাপে ক্ষমা করে দিছিল, তারপরেও বিচার করছে, সে এতগুলি জনগণে মারলো, এইভাবে অত্যাচার করলো, সে যদি মনে করেন আমি অপরাধ করি নাই, সে যদি আইন আছে, যাদের জন্য আজকে এই সিটে বসলো, যাদের জন্য ক্ষমতা পাইলো, তাদের জন্য কিছুই করে গেল না। এখন বর্তমান যে সরকার আছে সেই সরকার উপর চাপ দিতেছে। তারা যে 16 মাস একটা ক্ষমতা পাইলো, তারা তো ইচ্ছা করলে করতে পারতো, মানে একটা কোনো নজিরও দেখতে পারলাম না যে একটা বাস্তবায়ন করে গেছে। তারা আমি যা দেখলাম এখন পর্যন্ত তারা খালি পকেটই ভরছে, আসলো শূন্য পকেটে, তারা চলে গেল পকেট ভরে নিয়ে। এখন বলতেছে এই বিচার ওই বিচার, এই দাবি ওই দাবি। তারা কি করলো? আমার প্রশ্ন তাদের কাছে এটাই। আমাদের যে নতুন সরকার গঠন হয়েছেন, তিনি যদি ঠিকভাবে আমাদের দেশকে পরিচালনা না করতে পারেন এবং তার যে কি বলে বক্তব্য থাকে যে দেশের প্রতি বা দেশের যে বিভিন্ন মতামত, সেগুলো যদি সঠিক না হয়, যেহেতু আমরা যেভাবে এনেছি তাদেরকে হয়তো সেভাবেই ফিরিয়ে দিব। ওদের পকেট ছিল খালি, এখন ওরা আসছে পকেট ভরাইতে। বিএনপি তো গাদ্দারি করছে, ওরা তো জেলা সনদ দিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে ওরা ইলেকশন করার জন্য ওরা বলছিল, বলার পর এখন ক্ষমতায় গেছে, ক্ষমতায় যাওয়ার পর ওরা এখন জুলাই সনদ করতেছে না। আমাদের দিক সমান মনে করেন, আমরা যেটা দাবি করছিলাম যে জুলাই সনদ বাস্তবায়ন হবে, বাস্তবায়ন তো হয়নি। ওরা তো আশা দিছিল যে ইলেকশনের পর কথা দিলাম যেটা হবে সেটা হবে, সেটা তো হয় নাই। দেখি আবার চেষ্টা করতেছি আমরা, হয় কি না হয়। হাসিনা তো পালাইতে, ও তো 17 বছর ছিল জোর করি ক্ষমতায়। দেখি 5 বছর পর দেখি কী করা যায়। আমরা তো থাকবো রাস্তায়, সবসময় রাস্তায় থাকবো। বর্তমান সরকারের একটা আশ্বাস, এই দেশকে আরও উন্নয়ন করতে চাচ্ছে, মানুষও সেই শীত রয়েছে। কিন্তু একটা দুঃখ মানুষের যে গণভবনে গণঅভ্যর্থনার দিনে ফ্রি চালু করার কথা, কিন্তু 50 টাকা করে টিকিট অনেকের মনেই খুব একটা বিভ্রান্তি যে আমরা দেশ স্বাধীন করলাম, আমরা একটু ঘুরতে যাব, দেখতে যাব, আমাদের 50 টাকা গুনতে হয় টিকিটের টাকা। তো এইটা যদি ফ্রি করতো সরকার, এদেশের ছাত্ররা আরও একটা ভালো দিক মনে করতো যে না। আমরা যতটা আশা করেছিলাম তার থেকে খুব সম্ভবত বড় জোর 40% পর্যন্ত হয়েছে, বাকি 60% এখনও বাকি। আমরা জানি না এখনকার বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান উনি সম্পূর্ণটা করবেন কি না, নাকি উনিও সেই আগের মতো স্বৈরাচার এবং গাদ্দার হয়ে দেশবাসীর সাথে গাদ্দারি করবেন, গাদ্দার হয়ে যাবেন। যদি একটা কথা বলে রাখি, যেই স্বৈরাচার হোক না কেন 2 দিন আগে আর পরে তার অবস্থা ঠিক শেখ হাসিনার চাইতেও আমার মনে হয় ভয়ঙ্কর হবে। কারণ আমাদের এই প্রজন্ম ওরা বুক পেতে জীবন দিতে শিখে গেছে। 1971-এর কথা যদি বলি, সেটা অনেক দিন আগে ছিল, যারা আমরা নিজের চোখে দেখি নাই। কিন্তু এই প্রজন্ম আগামী 5-10 বছরের মধ্যে যদি এমন কিছু হয়, তাহলে আমার মনে হয়, আমরা যতটুকু জানি যে গত জুলাই আন্দোলনে খুব 1400 জন মারা গেছে। আমার মনে হয় এরপরে যদি এরকম কিছু হয়, আগামী 10 বছরের মধ্যে 14 লাখ মানুষ মারা যাবে। তারপরেও এই সরকার যদি এমনটা কিছু করে, তার টাইনা নামাবে, সে একজন তো পালাইতে পারছে, আমার মনে হয় না সে পালাইতে পারবে। তাই সরকারের কাছে বিনীত অনুরোধ, জনগণের পালস বোঝেন, মানুষ কি চায়, মানুষ কিসে ভালো হবে। শুধু নিজেদের আখের গোছানোর জন্য একজন যেরকম করছে, তারপরে নিচে যা হয়েছে তার থেকে শিক্ষা নেন এবং জনগণের পালসটা বোঝার চেষ্টা করেন।